আখাড়া স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 5 ইংলিশ বুক বাটারফ্লাই নিউ সিলেবাস লেসন 2 এ ফিট অন ফিট। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, মাথার ওপরে একদম স্ফটিক স্বচ্ছ সায়ান রঙের এক বিশাল আকাশ, আর ঠিক তার নিচে চোখ ধাঁধানো সাদা বরফের এক অনন্ত প্রান্তর। এই অসীম সৌন্দর্যের বুকেই কিন্তু লুকিয়ে আছে মানুষের অদম্য সাহসের এক দারুণ রোমাঞ্চকর গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক আজকের এই অবিশ্বাস্য যাত্রা। আচ্ছা, আজকে আমরা ঠিক কি নিয়ে আলোচনা করব সেটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব ১৯৫৩ সালের সেই বিখ্যাত অভিযান সম্পর্কে, এরপর ২৯শে মের চূড়ান্ত আরোহণের গল্প, তারপর কিছু তাক লাগানোর রেকর্ড ও ঐতিহ্য, আর শেষে থাকবে মজাদার গ্রামার ক্যাম্প, যেখানে আমরা প্রপার ও কমন নাউন এবং জেন্ডার ওয়ার্ডস শিখব। আর হ্যাঁ, শেষে অ্যাডভেঞ্চার স্পিরিট নিয়ে তো কথা থাকছেই। তাহলে শুরুতেই চলে যাচ্ছি আমাদের ১ নম্বর পর্বে, ১৯৫৩ সালের সেই ঐতিহাসিক এভারেস্ট অভিযান। চোখের সামনে ভাসিয়ে তুলুন এক বিশাল বরফের পাহাড়, আর তার ঠিক নিচে বেস ক্যাম্পে ছড়ানো অসংখ্য উজ্জ্বল হলুদ আর টকটকে লাল রঙের তাঁবু। কনকনে ঠণ্ডার মাঝেও এই রঙিন তাঁবুগুলো যেন মানুষের জয়ের ইচ্ছার একটা জ্বলন্ত প্রতীক। এই বিশাল অভিযানের দায়িত্বে ছিলেন কর্নেল জন হান্ট। পৃথিবীর সবচেয়ে কঠিন এই চ্যালেঞ্জের জন্য তিনি বেছে নিয়েছিলেন সেরা ১১ জন অভিজ্ঞ পর্বতারোহীকে। এই ১১ জনের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের এক দীর্ঘকায় আরোহী এডমান্ড হিলারি, যাকে আমরা আমাদের আজকের গল্পে সবসময় দেখব এক উজ্জ্বল সবুজ রঙের জ্যাকেট বা পার্কায়। আর তার ঠিক পাশেই ছিলেন ভারতের এক অদম্য সাহসী শেরপা তেনজিং নোরকে, যার পরনে আমরা দেখব এক গাঢ় নীল রঙের পার্কা। কে জানত সবুজ আর নীলের এই অসামান্য জুটি একদিন ইতিহাস তৈরি করতে চলেছে? গল্পে এগোনোর আগে আমাদের আজকের প্রথম নতুন শব্দটা শিখে নেওয়া যাক, এক্সপিডিশন, যার মানে হল অভিযান। দেখুন, এক্সপিডিশন মানে কিন্তু ছুটির দিনে স্রেফ পাহাড়ে হাওয়া খেতে যাওয়া নয়। এর মানে হল অ্যান অর্গানাইজড জার্নি উইথ আ স্পেসিফিক পারপাস, অর্থাৎ কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে অত্যন্ত সুশৃঙ্খল এবং পরিকল্পিত একটি যাত্রা। এভারেস্টের চূড়ায় পৌঁছানোই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু ইতিহাস তৈরি করা কি এতই সহজ? দিনটি ছিল ২৬শে মে। প্রথম দল হিসেবে টম বোর্দিলন এবং চার্লস ইভান্স চূড়ার দিকে এগোচ্ছিলেন। চারপাশ তখন ধূসর রঙের এক ভয়াবহ তুষার ঝড়ে একেবারে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। প্রবল ঝড়ের মধ্যে দুটো আবছা ছায়ামূর্তি ধীর পায়ে পিছু হটতে বাধ্য হল। হ্যাঁ, লক্ষ্য থেকে মাত্র ৩০০ ফুট দূর থেকে চরম খারাপ আবহাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়েছিল। ভাবলে গায়ে কাটা দেয়, তাই না? এবার আমাদের দ্বিতীয় পর্ব, ২৯শে মে, চূড়ান্ত আরোহণের সেই ঐতিহাসিক দিন। প্রথম দলের হতাশার পর এবার পালা দ্বিতীয় দলের। মানে আমাদের নীল জ্যাকেট পরিহিত তেনজিং নোরগে এবং সবুজ জ্যাকেটের এডমান্ড হিলারি। ২৯শে মের সময়কালটা একটু খেয়াল করুন। ভোর ৪টে তাদের ঘুম ভাঙল। এরপর প্রস্তুত হয়ে সকাল ৬:৩০টায় তারা ক্যাম্প ছাড়লেন। ঠিক সকাল ১১:৩০টায় পৌঁছে গেলেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে, আর সেখানে মাত্র ১৫ মিনিট কাটিয়ে ১১:৪৫ তারা ফিরে আসার যাত্রা শুরু করলেন। এই ছোট্ট টাইমলাইনের প্রতিটি সেকেন্ডে কিন্তু লুকিয়েছিল মৃত্যুর ঝুঁকি আর চরম উত্তেজনা। সময় তখন ভোর ৪টে, চারপাশ তখনও ঘুটঘুটে অন্ধকার, আর হাড়ে কাঁপন ধরানো কনকনে ঠান্ডা। তাঁবুর ভেতরে সবুজ জ্যাকেট পরা হিলারি ঘুম থেকে উঠেই এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হলেন। তিনি দেখলেন তার পাহাড় চড়ার বিশেষ বুট জুতো দুটো ঠান্ডায় জমে একেবারে পাথরের মতো শক্ত বরফ হয়ে গেছে। ভাবুন তো একবার, ওই ঠান্ডায় জমাট বাঁধা জুতো ছাড়া পাহাড় চড়া তো দূরের কথা, তাঁবুর বাইরে পা রাখাই তো অসম্ভব। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় নতুন শব্দটি, ডিফ্রস্টিং। ডিফ্রস্টিং মানে হল দ্য প্রসেস অফ রিমুভিং আইস, বা বরফ গুলিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা। হিলারি এবং তেনজিং একটি ছোট্ট উজ্জ্বল কমলা রঙের ক্যাম্প স্টোভ জ্বালিয়ে তার আঁচে টানা দুটো যন্ত্রণাদায়ক ঘণ্টা ধরে সেই জুতোর বরফ গলিয়েছিলেন। ভাবা যায়? তবেই তারা সেই জুতোজোড়া পায়ে গলানোর সুযোগ পান। ঘড়িতে তখন সকাল ৬:৩০। জুতো তো রেডি, এবার শুরু হলো আসল লড়াই। ভোরের সোনালি রোদ তখন খাড়া পাথরের দেয়ালগুলোর ওপর ঠিকরে পড়ছে। আরোহণ করতে করতে তারা একটা অসম্ভব কঠিন আর খাড়া পাথরের দেয়ালের সামনে এসে দাঁড়ালেন। এই ভয়ঙ্কর দেয়ালটি পার হওয়া প্রায় অসম্ভব ছিল।
আজ পর্বতারোহণের দুনিয়ায় এই জায়গাটি কিন্তু হিলারিজ স্টেপ নামে ভীষণ বিখ্যাত। এখানেই আমরা পাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এনকাউন্টার্ড। এনকাউন্টার্ড মানে হল ফেসড আ ডিফিকাল্টি অর চ্যালেঞ্জ, অর্থাৎ সোজাসুজি কোনো বাধা বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া। নিচ থেকে ওপরের দিকে তাকালেই বুকের রক্ত জল হয়ে যায়। বরফ আর পাথরের দেয়ালটা ঠিক কতটা খাড়া আর ভয়ঙ্কর। আর তারা দুজনেই সেই চরম বিপদের মুখোমুখি হয়েও অসীম সাহসের সাথে তা জয় করেছিলেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। সময় সকাল 11:30। মাথার উপরে এক অদ্ভুত সুন্দর উজ্জ্বল নীলাকাশ, আর তার ঠিক নিচে পৃথিবীর একেবারে সর্বোচ্চ চূড়ায় পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুজন মানুষ, সবুজ আর নীল পার্কায় ঢাকা হিলারি আর তেনজিং। ইতিহাস তৈরি করে ফেলেছেন। যেখানে মানুষের পায়ের আগে কোনোদিন পড়েনি, ঠিক সেখানে তারা পৌঁছে গেছেন। কি অবিশ্বাস্য এক জয়! একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা। এখানে আমরা আরও দুটো শব্দের মানে জেনে নেব। প্রথমটি হল সামিট, যার অর্থ পাহাড়ের সর্বোচ্চ চূড়া বা দ্য হাইয়েস্ট পয়েন্ট, আর দ্বিতীয়টি হল হাগ, যার অর্থ হল এ ক্লোজ এমব্রেস বা গভীরভাবে আলিঙ্গন করা। চূড়ায় পৌঁছানোর পর হিলারি হাত বাড়িয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য, কিন্তু আবেগে আপ্লুত তেনজিং নোরগে তাকে 2 হাত দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। ওই বিশাল সাদা পাহাড়ের চূড়ায় নীল আর সবুজের সেই রঙিন আলিঙ্গন মানব ইতিহাসের এক অপূর্ব দৃশ্য। কিন্তু আক্ষেপের বিষয় হল, এই অসীম গৌরবের জন্য তারা সময় পেয়েছিলেন মাত্র 15 মিনিট। কারণটা খুব সহজ। অত উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে। সেই স্বল্প সময়ের মধ্যেই হিলারি কিছু ঐতিহাসিক ছবি তুলে নেন, আর তেনজিং নোরগে অত্যন্ত শ্রদ্ধার সাথে চকচকে সাদা বরফের ওপর ঈশ্বরের উদ্দেশ্যে কিছু খাবার নিবেদন করেন। প্রকৃতির এই বিশালত্বের সামনে মানুষের এই বিনয় সত্যি আমাদের মুগ্ধ করে, তাই না? এবার আমরা চলে আসছি আমাদের 3 নম্বর পর্বে, রেকর্ড ও ঐতিহ্য। 1953 সালের পর এভারেস্ট আর কি দেখল? 1953 সালের সেই ঐতিহাসিক জয় কিন্তু সেখানেই থেমে থাকেনি। হিলারি আর তেনজিং যে পথ তৈরি করে দিয়েছিলেন, সেই পথ ধরে পরবর্তীতে অনেকেই অসাধ্য সাধন করেছেন। পাহাড় তো আসলে কাউকে বয়স দিয়ে মাপে না, সে মাপে মনের জোর দিয়ে। যেমন ধরুন 2000 সালে অ্যানা চেরউইন্সকা 50 বছর বয়সের সবচেয়ে বয়স্কা মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন। আবার অন্যদিকে 2011 সালে অর্জুন বাজপেয়ী মাত্র 16 বছর 11 মাস বয়সের সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন। এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, অদম্য ইচ্ছা থাকলে বয়স সত্যি কোনো বাধা নয়। আচ্ছা, গল্প তো অনেক হলো। এবার আমাদের 4 নম্বর পর্ব, মানে আমাদের সেই মজাদার গ্রামার ক্যাম্পে একটু ঢু মারা যাক। ভয়ের একদম কিছু নেই। এই রোমাঞ্চকর গল্পের মাধ্যমেই খুব সহজে আমরা ইংরেজি গ্রামারের কিছু মজার জিনিস শিখে নেব। এখানে 2 ধরনের নাউন বা নামবাচক পদ দেখা যাচ্ছে, কমন নাউন এবং প্রপার নাউন। কমন নাউন হলো এমন শব্দ যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গাকে বোঝায়, যেমন কান্ট্রি, দেশ, মাউন্টেন, পাহাড়, বুটস, জুতো। অন্যদিকে প্রপার নাউন হলো নির্দিষ্ট কোনো কিছুর নাম, যেমন হিলারি যে বুটস পরেছিলেন সেটা হলো কমন নাউন, কিন্তু মানুষটার নাম যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে এডমান্ড হিলারি, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। খুব সোজা, তাই না? এই 4টার দিকে তাকালেই পার্থক্যটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন বলা হচ্ছে কান্ট্রি বা দেশ, তখন সেটা পৃথিবীর যে কোনো দেশ হতে পারে, তাই এটা কমন নাউন। কিন্তু যখনই বলা হচ্ছে ইন্ডিয়া, তখন একটি নির্দিষ্ট দেশকে বোঝানো হচ্ছে, তাই এটা প্রপার নাউন। ঠিক একইভাবে মাউন্টেন হলো কমন, কিন্তু নির্দিষ্ট করে মাউন্ট এভারেস্ট বললে সেটা প্রপার নাউন। আবার ক্লাইম্বার বা পর্বতারোহী হলো কমন, আর তেনজিং নোরগে হলো প্রপার নাউন। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এবার আসি 5 নম্বর পর্বে, জেন্ডার ওয়ার্ডস বা লিঙ্গ পরিবর্তন। আমাদের বইয়ের আরেকটি মজার গ্রামার অ্যাক্টিভিটি হল ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার চেনা, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। একটু কল্পনা করুন তো, এক সুন্দর রাজকীয় বাগানের দৃশ্য, যেখানে উজ্জ্বল রঙের সব ফুল ফুটে আছে। সেই রাজ্যের যিনি রাজা, তাকে ইংরেজিতে বলা হয় কিং, ম্যাসকুলিন, আর যিনি রানী, তিনি হলেন কুইন, ফেমিনিন। রাজহাংস বা গ্যান্ডার যখন জলে সাঁতার কাটে, তার ফেমিনিন রূপ হল গুস। পুরুষ মৌমাছিকে বলে ড্রোন, আর স্ত্রী মৌমাছি হল বি। ঠিক তেমনি যে পুরুষ ময়ূর তার রঙিন পেখম মেলে নাচে, সে হল পিকক,
আর স্ত্রীময়ূর হল পিহেন। কত সহজেই শব্দগুলোর পুরুষ ও নারী রূপ চেনা গেল। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, ৬ নম্বর পর্ব, দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে মানুষ চরম বিপদের মুখে দাঁড়িয়ে অসাধ্য সাধন করেছে, কিন্তু মনের কোণে একটা প্রশ্ন থেকেই যায়, কেন কেন মানুষ এই ভয়ঙ্কর চূড়াগুলো জয় করার জন্য এতটা ঝুঁকি নেয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের পাঠ্য বইয়ের এই সুন্দর কবিতাটিতে। একটু মন দিয়ে শুনবেন। হাউ মেনি মাইলস স্টিল টু দ্য টপ, নো ওয়ান নোজ ফর শিওর, ওয়ালস অফ আইস অ্যান্ড আ স্টিপ স্টিপ ড্রপ, মাউন্ট এভারেস্টস অ্যালিওর। এই যে স্টিপ বা খাড়া বরফের দেয়াল আর নিচে অতল গভীর খাদ, এই ভয়ঙ্কর বিপদের মাঝেই লুকিয়ে আছে এভারেস্টের সেই অমোঘ আকর্ষণ বা অ্যালিওর। মানুষের ভেতরের এই অদম্য অ্যাডভেঞ্চারের নেশাই তাকে বারবার ওই খাদের কিনারায় দাঁড় করায়। আর যারা এই ভয়কে জয় করতে পারে, সেই চূড়ায় তাদের জন্যই অপেক্ষা করে থাকে অনন্ত গৌরব। ১৯৫৩ সালে হিলারি আর তেনজিং নিজেদের অ্যাডভেঞ্চার বেছে নিয়েছিলেন। এবার ভাবার পালা আমাদের জীবনের অ্যাডভেঞ্চার কোনটা হবে, আমরা কোন পর্বত জয় করব। আজকের এই রোমাঞ্চকর আলোচনাটি নিশ্চয়ই সবার দারুণ লেগেছে। শেখার এই অসাধারণ সফর চালিয়ে যেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেল। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে। ভালো থাকবেন সবাই।